এখানে স্কুলের কাজ দেখুন, নতুন করে আবার ঠান্ডা লাগিয়েছেন আপনি। রাত্রে কমলা লেবু খেয়েছেন। হ্যাঁ, কার কষ্ট হচ্ছে এবার? আমার কষ্ট হচ্ছে। তা ঠিক আছে, কাশুন, আর কি বলবো, কাশুন বেশি করে। এই স্কুলে এ থেকে যে পর্যন্ত লিখতে দিয়েছে, হ্যাঁ ছোট হাতের, কিন্তু হাতে লেখা খুব সুন্দর করবেন। এ নিন, লিখুন। লিখুন লিখুন। আর দুদিন মতো স্কুল হবে, তো আজকেও সোনাকে স্কুলে পাঠিয়েছিলাম। তো কিছু হোমওয়ার্কের কাজ দিয়েছিল সিলেবাস অনুযায়ী, সেই কাজগুলো সন্ধ্যাবেলাকে আমি বসিয়ে লেখাচ্ছিলাম। হাই গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। সুতরাং ভিডিওটি দেখতে থাকুন। আচ্ছা না পড়ুন, মানে বলবেন, মানে বলবেন। A for apple মানে আপেল। বাবু এ বসুন। B for ball মানে খেলার বল। C for cat মানে বিড়াল। D for doll মানে পুতুল। E for elephant মানে হাতি। F for fish মানে মাছ। G for grapes মানে আঙুর ফল। S for horse মানে ঘোড়া। I for ice cream মানে আইসক্রিম। J for jacket মানে খেঁচিয়া। বাবু হয়ে বসতে বলছি না আমি। কাইট, আমার গরম লাগছে। পড়ুন পড়ুন। K for kite মানে কি? K for kite মানে ঘুড়ি। L for lamp মানে বাতি। M for moon মানে চাঁদ। N for nest মানে পাখির বাসা। O for owl মানে পেঁচা। P for parrot মানে টিয়া পাখি। Q for queen মানে রানী। R for rose মানে গোলাপ ফুল। S for sheep মানে ভেড়া। T for tiger মানে বাঘ। U for umbrella মানে ছাতা। V for ভ্যান গাড়ি মানে ভ্যান গাড়ি। W for watch মানে ঘড়ি। S for Xmas মানে বড়দিনের গাছ। Y for york মানে চমড়ির গাছ। Z for zebra মানে জেব্রা। স্কুলের অন্য খাতায় কি কাজ দিয়েছে বার করুন দেখি। এমন আরিয়া, এই ইংরেজি অঙ্কের খাতায় শূন্যস্থান পূরণ করতে দিয়েছে, ঠিক আছে? পড়ে পড়ে লিখুন সুন্দর করে নিন। এখানে শোনে একটা একটা করে নিজের খাতার কাজগুলো লিখে কমপ্লিট করছিল তাড়াতাড়ি করে, কারণ পড়া শেষে ও একটু খেলা করবে, তো সেজন্যই আমার কথা মতো কাজগুলো লিখে কমপ্লিট করছিল। লেখা হয়েছে? পড়ুন তো শোনা, একটু পড়ুন। 7 1 71 7 2 72 7 3 73 7 4 74 7 5 75 7 6 76 7 7 77 9 5 95 9 6 96 9 7 97 9 8 98 9 9 99 1 0 0 100 5 3 53 5 4 54 5 5 55 5 6 56 5 7 57 5 8 58 5 9 59। আচ্ছা, এবার স্কুলের অন্য খাতায় কি কাজ দিয়েছে বার করুন। হ্যাঁ, বাংলা খাতার কাজটা বাকি রয়েছে, বাংলা খাতাটা বার করুন দেখি। প্রিয়া, মানে বাংলা খাতায় ক থেকে শুনুন, ক থেকে ম পর্যন্ত টানা লিখতে দিয়েছে। হ্যাঁ, পড়ে পড়ে মাথায় মাত্রা দিয়ে সুন্দর করে লিখুন। হরিয়ানা
কোথা থেকে শিখে জানো সব ছড়া? তো ঠিক আছে, লিখুন সুন্দর করে ক থেকে ম পর্যন্ত। ঠিক আছে, মাথায় মাত্রা দিয়ে কোথায় কি হবে সুন্দর করে লিখবেন, বড় বড় করে অক্ষর লিখবেন। লিখুন। ক ক থেকে ম পর্যন্ত পড়ুন, একটু রিডিং পড়ুন। আচ্ছা, এবার একটু জিকে বইয়ের প্রশ্নগুলো পড়ে নিন তাহলে। হ্যাঁ, না বলুন, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন কত তারিখে? 25শে বৈশাখ। নেতাজি সুভাষচন্দ্র বসু জন্মদিন কত তারিখে? জানুয়ারি। 26শে জানুয়ারি কি? প্রজাতন্ত্র পরজা না প্রজা? প্রজাতন্ত্র দিবস। 1 জুলাই কার জন্মদিন? ডক্টর বিধানচন্দ্র রায় এর জন্মদিন। স্বাধীনতা দিবস কত তারিখে বলুন? 25শে স্বাধীনতা দিবস 1947 সালে আমাদের 15 আগস্ট স্বাধীনতা দিবস। 5ই সেপ্টেম্বর কার জন্মদিন? সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন অথবা শিক্ষক দিবস। তাহলে 5ই সেপ্টেম্বর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন অথবা শিক্ষক দিবস। মহাত্মা গান্ধীর জন্মদিন কত তারিখে বলুন? কি জানি না, প্রত্যেকদিন একই প্রশ্ন ধরছে, জানি না মানে? বলুন বলুন। দোসরা ওখানে কি স্কেল বক্সের মধ্যে কি ওখানে রাখুন, আগে প্রশ্নগুলো পড়ে নিন, তারপর আবার খেলা করবেন। বলুন। 2রা অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিন। 14ই নভেম্বর কার জন্মদিন বলুন? সর্বপল্লী জওহরলাল নেহেরুর জন্মদিন। 25শে ডিসেম্বর কার জন্মদিন বলুন? 25শে ডিসেম্বর কার জন্মদিন অথবা বড়দিন? মানে এই মনীষীগুলোর নাম বলুন, এনার নাম কি বলুন? ভালো করে দেখুন, এনার নাম কি বলুন? এনার নাম কি? বিশ্বকবি কি? রবীন্দ্রনাথ। এনার নাম কি? এনার নাম কি বলুন? এনার নাম কি? ঈশ্বরচন্দ্র। এনার নাম কি? এনার নাম কি? মহাত্মা কি? মহাত্মা গান্ধী। এনার নাম কি? এনার নাম কি? বইতে আঙুল দিয়ে বলুন, নাম বলুন। এনার নাম কি? 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 আঙুল দিন এখানে। এনার নাম কি? এনার নাম কি? বাঘা যতীন। তাহলে এনার নাম কি? বাঘা যতীন অথবা মুখোপাধ্যায়। এনার নাম কি?
সুরেন্দ্রনাথ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। এনার নাম কি বলুন? মাস্টারদা সূর্য সেন। এনার নাম কি? এনার নাম কি? সাহিত্য সম্রাট সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এনার নাম কি? ডক্টর ডক্টর বিক্রম চন্দ্র রায়। এনার নাম কি? মাদার টেরেসা। এনার নাম কি? নেতাজি সুভাষচন্দ্র বসু। এনার নাম কি? হাজী মোহাম্মদ মহসিন। আর বলুন, ছাড়ুন, বলুন, হাত ছড়ান। কোন গাড়ি রকি বহন করে? ঘোড়ায় টানা গাড়িকে কি বলা হয়? টাঙা। বলুন টাঙা। ওই তো বলেছেন তো এক্ষুনি, বলুন টাঙা। ওই তো ওরকম বলবেন। টানা বললে কিন্তু স্যার কিন্তু নাম্বার দেবে না, বলবেন টাঙা। টাঙা ওরকম করে বলবেন। দু চাকার গাড়ি কোনগুলি বলুন? দু চাকার গাড়ি অটো রিক্সা। কোনগুলো? আর তিন চাকার গাড়ি? কোন গাড়ি আগুন নেভায়? কোন গাড়ি গরুতে টানে? কোন গাড়ি লোহার লাইনের উপর দিয়ে চলে? মাটির নিচ দিয়ে চলে কোন গাড়ি? কোন গাড়ি মানুষ টানে? কোন কোন গাড়ি রাস্তায় চলে? সাইকেল, লরি, মোটর ভ্যান, ভ্যান। তারপরে বাস, অটো রিক্সা, রিক্সা। আকাশপথে কি চলে? সৈন্যদের গাড়ির রং কেমন? জলপথের যানবাহনগুলি কি কি? নৌকা, জাহাজ, স্টিমার। দেখুন খেলা, দেখুন খেলাগুলো দেখুন। বলুন এটাকে কি খেলা বলা হয়? ফুটবল। এটাকে দাবা। এটাকে টেবিল টেনিস। এটাকে ভলিবল। এটাকে কি খেলা করছে খেলার দিকে লক্ষ্য রাখবেন। এটাকে হকি। এটাকে ভালো করে বলবেন। এটাকে টেনিস। এটাকে ব্যাডমিন্টন। আচ্ছা বলুন বাস কোথায় থামে? বাস স্টপে। জাহাজ কোথায় নামে? বন্দরে। রেলগাড়ি কোথায় থামে? স্টেশনে। উড়োজাহাজ কোথায় ওঠে ও নামে? বিমানবন্দরে। রোগীর চিকিৎসা হয় কোথায়? হাসপাতালে। লেখাপড়া শেখানো হয় কোথায়? বিদ্যালয়ে। দেবদেবীর পুজো করা হয় কোথায়? মন্দিরে। বিচার হয় কোথায়? আদালতে। সপ্তাহে কটি দিন ও কি কি বলুন? সপ্তাহে কটি দিন ও কি কি? মুখে হাত দিয়ে কাশতে একদিন বলে দিয়েছিলাম, বলুন। 6টি দিন। কি কি ওগুলো দিন? সপ্তাহে কটি দিন ও কি কি? 7টি দিন। কি কি? রবিবার থেকে শনিবার পর্যন্ত। সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার। আচ্ছা তো বন্ধুরা, ফারিয়াকে খাতার কাজগুলো সবটাই লিখিয়ে কমপ্লিট করিয়ে নেওয়ার পরে ওকে জিকে বইয়ের প্রশ্নগুলো একটু ধরে নিয়েছিলাম, তারপরে ছুটি দিয়ে দিয়েছিলাম। সুতরাং আজকের ব্লগ আমাদের এটুকুই। দেখা হচ্ছে আবারও এক নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। আর আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ। কত দিনে 1 বছর হয়? কত ঘন্টায় 1 দিন হয়? দিক কটি ও কি কি? কি কি? পূর্ব পশ্চিম। পূর্ব পশ্চিম, ঈশান, বায়ু, উত্তর, আচ্ছা পাখা চালাতে হয় কখন বলুন? গরমকাল। গরম জামা কাপড় পরতে হয় কখন? ছাতা ব্যবহার করতে হয় কখন? বৃষ্টির সময়, অবসর সময়। দিনের বেলা আকাশে কি দেখা যায় বলুন? সূর্য, মেঘ। মেঘ থেকে কি হয়? বৃষ্টি হয়।
রাতের আকাশে কি দেখা যায়? তারা, জল জল। তাহলে আমাদের পরীক্ষায় জিকে বইয়ের প্রশ্ন ধরলে পড়তে পারবো, বলতে পারবো? হ্যাঁ, সবটা বলতে পারবো তো? আজকের মতো এটুকুই। দেখা হচ্ছে আবারও এক নেক্সট ভ্লগে।